জান্নাতটা পাওয়া যাবে মরার পরে না মরার আগে? বলেন, মরার পরে না মরার আগে? আচ্ছা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে মরার আগে না মরার পরে? তাহলে মরার দরকার আছে না? আজ থেকে মরার দরকার আছে না? নাই। মরলেই তো জান্নাত পাবো, মরলেই তো আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। মরবে না, সব দৌড় মেরে রাস্তায় দাঁড়ায় গেছে। আল্লাহর ভয়ে যদি হয়তো ফজরে যদি দাঁড়াতো, আল্লাহ তাআলা হয়তো ভূমিকম্পই দিতেন না, ঠিক কিনা? কিন্তু এখন ভূমিকম্পের তফসির তো এখন হচ্ছে মোটামুটি। প্রথম তফসির করছে হচ্ছে দিল্লি বসে, যে আমার বিরুদ্ধে রায় হওয়ার কারণে পরপর 2 বার ভূমিকম্প হয়েছে, জানেন না আপনারা? এইগুলো আজে বাজে কথাগুলো বলে আল্লাহ তো নারাজ হয়ে যাবে। ভূমিকম্পের কারণ কেন, কি জন্য হয়, এটার জন্য আলেমদেরকে জিজ্ঞাসা করেন। কোরআন হাদিসের ব্যাখ্যায় আছে না নাই? আছে না নাই? অযৌক্তিক কোনো কথা মুখ থেকে বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে। রাগ করতেছেন নাকি আপনারা? ভূমিকম্প হয়, আমরা যে জমিনে বসবাস করছি এটার নিচে কিন্তু শান্ত না, চরম অস্থিরতা। কিছু প্লেট আছে, টেকটনিক, এই প্লেটগুলো নড়াচড়া করে, শক ওয়েভ তৈরি হয়। এই শক ওয়েভ তৈরি হলেই এটা নড়ে ওঠে। মানুষ যখন পৃথিবীতে আসে নাই, এই পৃথিবী যখন মানব শূন্য ছিল, তখন আল্লাহ তাআলা আরো বেশি ধাক্কা দিয়েছেন। এর মধ্যে একটা ধাক্কা হচ্ছে যেটাকে বিগ ব্যাং বলা হয়।